না না ব্যাগটা এক কাজ করে না, লাগবে না। মহাদেব, চলুন আজকে আমি এখন উঠে পড়েছি রাজধানী এক্সপ্রেসে, আর অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। তো যদিও আজকে একটু লেট হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতেও লেট হয়ে গেছে। আর যাব হচ্ছে কুম্ভ স্নান। ট্রেন জাস্ট এখন হাওড়া থেকে ছেড়েছে। তো এবার মহাদেবের নাম নিয়ে চলুন যাওয়া যাক। আর অলরেডি আমি সিটে আমার ব্যাগটা একটু রেখে দিয়ে চলেও এসেছি। চলো, এই যে রাজধানী এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। একদম পারফেক্ট টাইম 4:50, না এদিক না ওদিকে। আর ঠিক ওখানে আমরা প্রয়াগরাজে থামবো হচ্ছে 2:43-এ। এবং কতটা কি আছে না আছে সেটাই এখন দেখার আছে। চলো ওখানে এখন বসি, একটু চা খেতে হবে। ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। এখন ট্রেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে হচ্ছে রাত্রিবেলা। আর কোথায় এসছে, কোন স্টেশনে এসছে বলতে পারবো না। আর এখন টাইম বেজে গেছে হচ্ছে 1 মিনিট 5:31। আর আমাদের সিট হচ্ছে এইটা হচ্ছে 34 আর 35 হচ্ছে সিট। এখানে বসে রয়েছে। আর এখানে মোটামুটি সব বাঙালি ফ্যামিলি পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। এখন শুধু যাওয়ার অপেক্ষা রয়েছে। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 8টার কাছাকাছি। আর ট্রেন এসে থামলো হচ্ছে ধানবাদ স্টেশনেতে। এখান থেকেও প্যাসেঞ্জার উঠবে। তো আমি রাতে ডিনার হয়ে গেছে, এখন একটা নিয়ে নিয়েছি কফিটা খেয়ে আমার মিডিল বাথে আমি খুলেও নিয়েছি। এবার একটু রেস্ট নেব, কারণ 2:43-এ রাজধানী এক্সপ্রেস দাঁড়াবে হচ্ছে প্রয়াগরাজ। তার আগে একটু ফ্রেশ হয়ে একদম থাকতে হবে। চলো কফিটা খেয়ে দে ওপরে উঠি, তারপর একটু কালকে ভিডিওর জন্য এডিটিং করে রেখে দেবো। একটু কাজটা আগে থাকলে আমার ফোনের স্পেসটা একটুখানি কমে যাবে। ঘড়ির কাঁটা এখন বেজে গেছে হচ্ছে 1:34 আর 2:57-তে নামাবে হচ্ছে প্রয়াগরাজ। যত কাছে আসে তত এক্সাইটমেন্ট। সবাই মোটামুটি ঘুমোচ্ছে। আর আমি লাইট জ্বালিয়ে একটু ওয়াশরুমে গেলাম, চুলটুলগুলো আশ্রয় নিয়েছি। খিদেও পেয়েছিল রাতেবেলা, সেই 8টার মধ্যে কর্ন চাট খেয়েছিলাম, ব্যাস। তো একটা বিস্কিট খেলাম, ওই জন্য আস্তে আস্তে কথা বলছে। চলো লাইটটা বন্ধ করি, সবাই ডিস্টার্ব হচ্ছে। অন্ধকার। এখন বেজে গেছে হচ্ছে 3:55। আমাদের রাজধানী এক্সপ্রেস লেট ছিল। আর হর হর মহাদেব করে আমরা চলে এসেছি প্রয়াগরাজে। এরপর এখান থেকে কীভাবে কি যাওয়া যায় সেটা তো জানি না, সেখান থেকে বেরোলে বুঝতে পারবো। আর প্রয়াগরাজ স্টেশনটা একবার ঘুরিয়ে দেখছি। আর আজকে ব্লগটাকে এই সকাল থেকেই স্টার্ট করলাম। চলো, এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। হ্যাঁ, আমরা আগে বেরিয়েছি। হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে স্টেশন, আর এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে এখন ভাড়া কি নেয় না নেয়, এখান থেকে যাবো হচ্ছে একদম যেখানে সঙ্গমে যেতে দেবে, ওই আগে নামিয়ে দেবো। এখান থেকে অটো বুক করা হয়েছে পার পার্সন, মানে এক জনের 30 টাকা করে ভাড়া। আর আমাদেরকে ছাড়বে হচ্ছে ব্রিজের এপাশে। আর ব্রিজ থেকে পুরো হেঁটে যেতে হবে। ব্রিজ থেকে যত সম্ভব 3 কিলোমিটার অ্যাপ্রক্স। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বলতে পারছি না, আমি ঘোলা রয়েছে। আমাদের অটো না, টোটো এখানে ছেড়ে দিয়েছে। আর আমরা অটো করে আসিনি, আর আমরা এসেছি হচ্ছে টোটো ধরে।
আর টোটোর ভাড়া হচ্ছে 50 টাকা করে নিচ্ছে পার পার্সন। তো আমরা 4 জন এসেছি, 200 টাকা হয়ে গেছে। আর যদি ওই 12 সিটার গাড়ি করে আসা যায় তাহলে ওটা 30 টাকা করে নেবে, আর এখানেই ছাড়বে। এই গেট থেকে এখন পুরো সাঙ্গাম পুরো হেঁটে যেতে হবে। আর ওনারা বললো 3 কিলোমিটার, এখন 3 কিলোমিটার হাঁটি হাঁটি পা পা করে যেতে হবে। চলো হর হর মহাদেব বলে রাস্তা শুরু করা যায়। প্রয়াগরাজে ভেবেছিলাম প্রচণ্ড ঠান্ডা আছে, অনেকজন অনেক 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 কথা বলেছে, কিন্তু এখানে আসার পর যেরকম আমাদের কলকাতায় তার থেকে 19 আর 20, কিন্তু সেই কাঁপুনি যে ঠান্ডা সেটা কিন্তু নেই। আর এরকম 3 কিলোমিটার যদি হাঁটবে তো গরমই লাগবে, ঠান্ডা লাগবে না। আর লাগেজ তো একদম আনা উচিতই না, পিঠে একটা ব্যাগ, ব্যাস এবার সঙ্গম। এইখান থেকে এই 5 মাথার মোড় থেকে একদম সিধে সঙ্গম ঘাট, পুরো এখানে লেখা আছে কি করে যেতে হবে। আর ওপরে যে ব্রিজের ওপর দিয়েও মানুষ যাচ্ছে, আর খুব সুন্দরভাবে আলোয় দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এখান থেকে একদম 3 কিলোমিটার হেঁটে যেতে হবে এতে, যেখানে স্নানটা হচ্ছে। চলো যাই। এই দেখ কত লোক যাচ্ছে। এখন একটুখানি হাঁটার পর এরা চা খাবে। আর এই যে না না না, কি ভয়ে ভয়ে নিচ্ছে। আর এখান থেকেই একটু চা খেয়ে নিচ্ছে, চাটা খেয়ে দিয়ে আবার এদিকে হাঁটা দেবো। জন্য হ্যাঁ, কিন্তু আম পাবলিক যাওয়া আছে সব এক করে দিয়েছে। দেখো কত লোক, হর হর মহাদেব। ত্রিবেদী ঘাট একদম মানে কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে ভিড়টা জাস্ট দেখার মতন আছে। এই হচ্ছে ভিড়। এখান থেকে আর 1.5 কিলোমিটার রয়েছে মনে হয়। চলো এখান থেকে এতক্ষণ ফাঁকা ফাঁকা এসেছি, আর একদম সঙ্গমে মুখে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার থেকে প্রচুর। চলো ওই তো ঘাট দেখেছো, ঘাট দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমার ফোন উপরে। আমরা প্রায় চলে এসেছি ঘাটের সামনে, আর যত ঘাটের সামনে তত অত আনন্দ হচ্ছে। চলো হর হর গঙ্গে। এটাই মনে গেট আছে। এই যে চলে এসেছি, আর এখানে এটা মেলা পাবো না, এটা হচ্ছে ত্রিবেদী ঘাট। ত্রিবেদী ঘাটের দিকে পৌঁছাচ্ছি আমরা। আর এখান থেকে 1/2 কিলোমিটার। ত্রিবেদী ঘাটের এই লোক সমাগম, প্রচুর লোক। এটা হচ্ছে নন্দীদুয়ার, এরপরেই যত সম্ভব হচ্ছে ত্রিবেদী ঘাট। এখনো এখান থেকে 1 কিলোমিটারের কাছাকাছি।